আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব ৩০ বছর ধরে গাজায় ছেলের অপেক্ষায় বৃদ্ধা মা। জানিয়ে দিব মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে ৫ পাউন্ডের বোমা ফেল জান্তা বাহিনী। এরপর রয়েছে গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প, সমালোচনার ঝড়। সর্বশেষ থাকছে বিপাকে ইউক্রেন, শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ৩০ বছর ধরে গাজায় ছেলের অপেক্ষায় বৃদ্ধা মা। ৩ দশকেরও বেশি সময় ধরে বন্দি ছেলে ফিরে আসবে, সেই আনন্দে গাজার বিধ্বস্ত রাস্তাঘাট হাতড়ে বেড়াচ্ছিলেন নাজাত। যদি কিছু পাওয়া যায় যা দিয়ে ছেলেকে স্বাগত জানাতে পারেন তিনি। নাজাত বলেন, আমি গাজার ওমার আল মুখতার স্ট্রিটে হাঁটতে হাঁটতে ভাবছিলাম কি বা দিতে পারি আমার ছেলেকে। জামা কাপড়ে ভরে ফেলি ব্যাগ, টুথপিকও ভরেছিলাম ব্যাগে। গত শনিবার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ইসরায়েলি বন্দীদের বিনিময়ে যেসব ফিলিস্তিনি বন্দীকে ফিরিয়ে দেওয়ার কথা ছিল সেই তালিকায় ছিল দিয়ার নামও। ১২ ঘণ্টা ধরে গাজার ইউরোপিয়ান হাসপাতালে বন্দী বিনিময়ের স্থানে অপেক্ষা করেন নাজাত, কিন্তু ৬২০ জন ফিলিস্তিনি বন্দীকে ফেরত পাঠালেও নাজাতের ছেলে দিয়াকে পাঠায়নি ইসরায়েল। দেশটির পক্ষ থেকে জানানো হয়, বাকি বন্দীদের মুক্ত করার আগে বাকি ইসরায়েলি বন্দীদেরও মুক্ত করা হবে, এমন নিশ্চয়তা চায় তারা। এই খবর পাওয়ার মুহূর্ত থেকে নিজের আবেগ সামলাতে পারছেন না সদ্য ৫০ বছর পেরোনো দিয়ার মা নাজাত। বৃদ্ধ এই মা বলেছেন, আমি সবকিছু তার জন্য প্রস্তুত করেছি, তবুও সে আশা, হতাশা ও ধৈর্যের পরীক্ষা। ৯২ সালে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এক কর্মকর্তাকে মারার কারণে কারাবন্দী হন দিয়া এল আঘা। ৩০ বছরেরও বেশি সময় ধরে ইসরায়েলি কারাবাসে থাকা জন ফিলিস্তিনি বন্দীর একজন তিনি। এত দীর্ঘ সময় বন্দী থাকতে থাকতেই তিনি হারান নিজের বাবা ও বোনকে। কারাগারে তাকে ডাকা হয় বন্দীদের অধ্যক্ষ নামে। হামাস সাম্প্রতিক সময়ে যেভাবে ইসরায়েলি বন্দীদের ফেরত পাঠিয়েছে তাকে জাতিসংঘ আন্তর্জাতিক আইন বিরোধী বলে আখ্যা দিয়েছে। ইসরায়েলের মতে এভাবে ফেরত পাঠানো বন্দীদের জন্য রীতিমতো অসম্মানজনক ছিল। ভিড়ের মাঝে স্টেজের ওপর বন্দীদের তুলে তারপর তাদের ফেরত পাঠানো হয়। কিছু কিছু ক্ষেত্রে বন্দীদের দেহাবশেষ থাকা কফিনও ভিড়ের মধ্যে নিয়ে যাওয়া হয়। ৩ ধাপের যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী আরও ১৬ জন বন্দী থাকার কথা গাজায়, যাদের মুক্তি দেওয়ার কথা আছে এই চুক্তিতে। তাদের মধ্যে অন্তত ৩০ জন বন্দীর জীবিত থাকার কথা জানা গেছে। মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে ৫ পাউন্ডের বোমা ফেল জান্তা বাহিনী। মিয়ানমারের মাগুই অঞ্চলের তেল সমৃদ্ধ শহর মিয়াইংয়ে জান্তা বাহিনীর বিমান হামলায় অন্তত ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সকালে স্থানীয় শোনে কোন গ্রামে এই হামলায় আহত হয়েছে বহু মানুষ। মিয়াইং পিপলস ডিফেন্স টিমের এক সদস্য বলেন, বিয়ের অনুষ্ঠানে লোকজন যে স্থানে রান্না করছিল সেখানে বোমা আঘাত হানলে অনেকে হতাহত হন। স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, জান্তা বাহিনীর বিমানটি ২টি ৫ পাউন্ডের বোমা ফেলেছিল। এতে অনুষ্ঠানের আয়োজনস্থলটি জ্বলন্ত ধ্বংসস্তূপে পরিণত হয়। জান্তা গোষ্ঠী নিয়ন্ত্রিত স্থানীয় একটি পত্রিকা সম্পদ আহরণ সাইটগুলোতে বারবার আসন্ন হামলার বিষয়ে সতর্ক করেছে। পত্রিকাটি দাবি করেছে, লোভী ব্যবসায়ীরা সংঘাতপূর্ণ অঞ্চলে প্রাকৃতিক সম্পদ শোষণ করছে এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পেছনে অর্থায়ন করছে। সন্ত্রাসী গোষ্ঠী বলতে পত্রিকাটি বিদ্রোহী সশস্ত্র সংগঠন এবং পিপলস ডিফেন্স ফোর্সেসকে পিডিএফ বোঝায়, যারা এখন শান রাজ্য, কাচিন রাজ্য এবং মধ্য মিয়ানমারের কিছু অংশে ধনরত্ন, জেড, বিরল পৃথিবী উপাদান, সোনার খনি এবং তেল ক্ষেত্র নিয়ন্ত্রণ করে। জান্তা সরকার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় খনিতে কর্মরত বেসামরিক নাগরিকদের পালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে। ইরাবতী জানিয়েছে, এর আগে স্থানীয় খবরে বলা হয়েছিল ওই বিয়ের বর একজন প্রতিরোধ যোদ্ধা। এদিকে বোমা হামলার পর বেসামরিক জাতীয় ঐক্য সরকার ওই এলাকার লোকজনকে জমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে, কেননা শাসক গোষ্ঠী বারবার বিমান অভিযানে মাইংয়ের প্রতিরোধ ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে। এর আগে গত ২০ ফেব্রুয়ারি জান্তা সরকার একটি MI-৩৫ হেলিকপ্টার ব্যবহার করে মাইংয়ের পাপোক্কু জেলা পিডিএফ ব্যাটালিয়ন ১৫ এর একটি ঘাঁটিতে ২ বার বোমা হামলা চালায়। গত ৩০ জানুয়ারি ওই অঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ে বিমান হামলায় একজন নিহত ও ৪ জন আহত হয়। গত বছরের সেপ্টেম্বর মাসে লেতিয়াতমা গ্রামে ৫ পাউন্ড ওজনের বোমা নিক্ষেপ করলে ৬ বেসামরিক লোক নিহত হয়। গাজার নতুন রূপ নিয়ে ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প,
সমালোচনার ঝড়। ফিলিস্তিনের গাজা শহরকে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বানানো নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলো এক বাক্যে এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে আসছে। তবে নাছোড়বান্দা ট্রাম্প এ নিয়ে একের পর এক মন্তব্য করেই যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় এবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল মিডিয়ায় গাজা নিয়ে একটি ভিডিও প্রকাশ করেছেন। সম্ভাব্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত এই ভিডিওটিতে গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার প্রতিফলন ঘটেছে। এরপর সেটি নিয়ে নেট দুনিয়ায় সমালোচনার ঝড় বইতে শুরু করে। ট্রাম্পের পোস্ট করা ভিডিওতে দাড়িওয়ালা বেলি ড্যান্সার এবং ডলারের নোটের বৃষ্টিতে পূর্ণ একটি বিলাসবহুল শহর হিসেবে গাজাকে পুনরায় দেখানো হয়েছে। 30 সেকেন্ডের ভিডিওটি শুরু হয়েছে গাজায় ধ্বংসযজ্ঞের বর্তমান দৃশ্য দিয়ে, যেখানে খালি পায়ে শিশুরা বিধ্বস্ত ভবনগুলোর সারির মধ্যে দৌড়াচ্ছে। এরপর ধ্বংসাবশেষ থেকে তারা ভবিষ্যতে ফিরে যাচ্ছে, যে ভবিষ্যৎ শহরটিতে দুবাইয়ের মতো আকাশচুম্বী ভবন, সৈকত, ক্যাসিনো এবং ট্রাম্প গাজা নামে অভিজাত হোটেল দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সূর্যস্নান করাসহ স্থানীয় সৌন্দর্য উপভোগ করছেন ট্রাম্প। ইলন মাস্ককে সমুদ্র সৈকতে খেতে দেখা যায়, তাকে ঘিরে দাড়িওয়ালা বেলি ড্যান্সাররা রয়েছেন। ডলারের নোটের বৃষ্টির নিচে ট্রাম্প ও শিশুদের স্বর্ণের ভাস্কর্য দাঁড়িয়ে আছে। এই ভিডিওর সাথে গাজা নিয়ে ট্রাম্পের কথিত দৃষ্টিভঙ্গি সম্বলিত গানের কিছু কথাও রয়েছে। সেগুলো এমন: ডোনাল্ড আসছেন আপনাকে মুক্ত করতে, সবার দেখার জন্য আলো আনতে, আর সুড়ঙ্গ নয়, আর ভয় নয়, অবশেষে ট্রাম্প গাজা এসে গেছে। ট্রাম্প গাজা একটি উজ্জ্বল, একটি সোনালী ভবিষ্যৎ, একটি নতুন আলো। ভোজ এবং নাচ কাজ শেষ, ট্রাম্প গাজা নাম্বার 1। বিপাকে ইউক্রেন, শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন জেলেনস্কি। বাইডেন প্রশাসন বিদায়ের পর বিপদের মুখে পড়েছে ইউক্রেন। এতদিন ইউক্রেনকে বড় ধরনের সহায়তা দিয়ে আসছিল যুক্তরাষ্ট্র, কিন্তু ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকে বিপাকে পড়েছে ইউক্রেন। এরই মধ্যে ট্রাম্প জানিয়ে দিয়েছেন ইউক্রেনে শান্তি ফেরানোর দায়িত্ব ইউরোপের। এছাড়া ট্রাম্প জানিয়েছেন ইউরোপের নিরাপত্তার দায়িত্ব যুক্তরাষ্ট্র আর নিতে পারবে না। ইউক্রেন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ এবং বিরল খনিজ সম্পদ দিলেও আমেরিকা তাকে নিরাপত্তা দেবে না। উল্লেখ্য, দ্রুত খনিজ সম্পদ দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই হবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি চলতি সপ্তাহের শুরুতে বলেছিলেন, যুক্তরাষ্ট্র নিরাপত্তা দিলে তবেই ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরল খনিজ সম্পদ নিয়ে চুক্তি করবে। তার উত্তরেই ট্রাম্প একথা জানিয়েছেন। ট্রাম্পের বক্তব্য, ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে ইউরোপকে। ট্রাম্প জানিয়েছেন শুক্রবার জেলেনস্কি ওয়াশিংটন যাবেন। ওই দিনই ইউক্রেনের সঙ্গে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল নিয়ে একটি চুক্তি হবে দুই দেশের। এর ফলে ইউক্রেন যুক্তরাষ্ট্রকে বিরল খনিজ সম্পদ এবং মিনারেল দেবে। একথা বলার সময় ট্রাম্প মনে করিয়ে দেন, এর বদলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে নিরাপত্তা দেবে এমনটা মনে করার কারণ নেই। ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইউরোপের। ইউক্রেন অবশ্য এখনো আশা হারায়নি। দেশটির সাবেক অর্থমন্ত্রী এবং বর্তমানে ইউক্রেনের অর্থনীতি স্কুলের প্রধান টিমোফাই মিলোভান জানিয়েছেন, বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা এখনো চলছে। ডিডব্লিউকে তিনি জানিয়েছেন, গত 2 সপ্তাহ ধরে রাজনৈতিক নাটক দেখতে পাচ্ছি আমরা। বিশেষ করে ট্রাম্পের প্রশাসন নানা কথা বলেছে, তবে এখনো আলোচনা চলছে। মিলোভানভের বক্তব্য, ট্রাম্পের প্রশাসন এক এক জায়গায় এক এক রকম বার্তা দিচ্ছে। নিজের দেশের মানুষের কাছে তারা বলছে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে আর নিরাপত্তা দেবে না, অর্থাৎ ইউক্রেন যুদ্ধে যুক্তরাষ্ট্র আর অর্থ দেবে না। কিন্তু বাস্তবে যে চুক্তির আলোচনা হয়েছিল তাতে স্পষ্ট বলা হয়েছিল খনিজের বদলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের নিরাপত্তার দায়িত্ব নেবে।